ফুটবলটা তো ধ্বংস হয়ে গেছে, সিন্ডিকেট দুইটাই। ফুটবল ধ্বংস হয়ে গেছে, আর ক্রিকেটটা হচ্ছে গিয়ে জাস্ট আমরা ওয়েট করতেছি কখন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আছে, সক্ষমতা আছে, অনেক কিছুই আছে, তবে যেটা নাই এটা হচ্ছে গিয়ে লজ্জাটা নেই। বোর্ড হচ্ছে গিয়ে যে তোমরা যেই যায় আবেগ দেখাও, আমার লাভটুকু থাকলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আছে, সক্ষমতা আছে, অনেক কিছুই আছে, তবে যেটা নাই এটা হচ্ছে গিয়ে লজ্জাটা নেই। এত কথা শুনেও যখন থেকে যায় তখন ধরে নিতে হবে আসলে এখানে তাদের বোর্ডের দেশের ক্রিকেটের প্রতি প্রেমের চেয়ে এইটাকে যে একটা সিন্ডিকেট বানানো হয়েছে, এই সিন্ডিকেটের প্রেমটা খুব স্ট্রং। মানুষ তো প্রায় সেইমই, কথা বুঝছেন? ফুটবলটা তো ধ্বংস হয়ে গেছে, সিন্ডিকেট দুইটাই। ফুটবল ধ্বংস হয়ে গেছে, আর ক্রিকেটটা হচ্ছে গিয়ে জাস্ট আমরা ওয়েট করতেছি কখন। যদি লজ্জা থাকতো তো এই বোর্ড এতদিন এইভাবে থাকতো না। মানুষ যারা প্রকৃত নেতা তারা কিন্তু একটা সময় পরে যোগ্যতা থাকলেও সে মনে করে আমার চলে যাওয়া উচিত। মেনে নিতে হচ্ছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিভাবে মেনে নিচ্ছেন আমি জানি না। আমি এই জায়গায় হইলে অবশ্যই এই জায়গা ছেড়ে দিয়ে আমি অ্যাডভাইজারির ভূমিকায় থাকতাম, কিন্তু আমি সবসময় আমার এই জায়গায় থাকতে হবে এটা আমি কোনো কারণ দেখি না, আনলেস আমার এখানে কোনো অন্যরকম সুবিধার বিষয় আছে। আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের যে স্ট্যান্ডার্ড, আমাদের যে নাগরিকের যে যতটুকু স্ট্যান্ডার্ড হওয়ার কথা, দেখা যাচ্ছে যে ক্রিকেটটা অনেক উপরে চলে গেছে, যার কারণে এত টাকা পয়সা চলে আসছে, এখানে আর কেউ এখন ছেড়ে যেতে চায় না। দেখবেন আমাদের বাংলাদেশি প্লেয়ারদের একটা বিষয় আছে, বয়স যখন কম থাকে তারা অনেক ভালো করে, একটা মেইন লেভেলে আসলে, মেইন স্ট্রিমে আসলেই কেমন জানি দুর্বল হয়ে পড়ে। আমাদের 900 কোটি টাকা যদি ক্রিকেট বোর্ডের কাছে থাকে, এই টাকাটা এটিকে মেইন ইস্যু। এখানে এই সব জিনিস ছেড়ে যাওয়ার মতো নাগরিক নেতা বাংলাদেশে খুব কমই আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আছে, আমার একজনকে আমি দেখি না এই যে 900 কোটি টাকার লোভ ছেড়ে দিয়ে বলবে যে আমি আমার চেয়ে ভালো লোককে আমি আহ্বান জানাই, আমি ছেড়ে দিতে চাই। আমি ধরতে চাই এরকম অনেক লোক আছে, কিন্তু আমি ছেড়ে দিতে চাই, আমি আর এই বদনাম নিব না, আমি আর এই সমস্যা নিব না, এই কথা বলে ছেড়ে দিতে চাই না, এইরকম নেতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাই। এই জিনিস সাকিব যে কারণে ব্লেম দিচ্ছে, এগুলো এদের ইন্টারনাল বিষয়। যে কোনো সময় যে কোনো কেউ যদি এরকম বিপদে ফেলে চলে যায়, এটা বোর্ডই তো বিবেচনা করার কথা। যে কোনো আবেগ, একটা বোর্ডের আন্ডারে যখন আপনি থাকবেন, কন্ট্রাক্টে থাকবেন, তখন আপনারও তো কিছু লায়াবিলিটিস আছে। তামিমেরও তো এই লায়াবিলিটিস থাকার কথা, সে কতটুকু আবেগ দেখাইতে পারবে না। আর বোর্ড হচ্ছে গিয়ে যে তোমরা যেই যায় আবেগ দেখাও, আমার লাভটুকু থাকলে এগুলা তো আমরা তো এগুলা বিচার করার কেউ না, এগুলো বোর্ড বিচার করবে। বোর্ড এইসব জায়গায় তো পুরোপুরি ব্যর্থ, যার কারণে যে যার মতো করে আবেগ দেখাচ্ছে।